শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার পথেই বিজেপি কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাথর ছুঁড়ে বিজেপি কর্মীদের গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, বোমাবাজিও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত গতকাল বাঁকুড়ায় জনসভা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভায় যোগ দিতে যাচ্ছিলেন কোতুলপুরের বিজেপি নেতাকর্মীরা। একটি গাড়ি নিয়ে যাওয়ার পথে পাত্রসায়ের থানার অন্তর্গত জামকড়ি গ্রাম সংলগ্ন এলাকায় তাদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করছেন বিজেপি নেতাকর্মীরা। তৃণমূলের দুষ্কৃতীরা নাকি পাথর ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙেছে, বোমাবাজিও করেছে বলে অভিযোগ। বেশ কয়েকজন জখম হয়েছে বলেই জানান তারা। আমরা এই বার্ষিক জনসভায় শুভেন্দু অধিকারী জনসভা দলে যোগদান করার জন্য, কিন্তু আমরা গোটা রাস্তাটায় ভালোভাবে এসেছি, কিন্তু আমরা যখন হেতিয়া থেকে আগলা সাইডে ঘাট হয়ে জামকুড়ি ঢুকবো, সেই মুহূর্তে ওই মাঠের মাঝখানে একটা ফাঁকা জায়গা যেখানে শ্মশান আছে, সেখানে প্রায় 10-12 জনের মতো দুষ্কৃতী জড়ো হয়েছিল এবং বোমবাস করে এবং আমাদের গাড়ির কাঁচ ফাঁচ ভেঙে দেয় এবং আমাদের যতজন কার্যকর্তা ছিল প্রত্যেকেই আঘাত করে এবং এমন বোমবাস করে আমার হাতের এই জায়গাতে গুলি টুকরো লেগেছে এবং বোমের টুকরো লেগেছে এবং আমার গোটা শরীরে আমি আজকে আঘাত পেয়েছি। এই মুহূর্তে আমার একটু চিকিৎসার দরকার আছে এবং আগামী দিনে ওরা এইভাবে যে সন্ত্রাস করে ওরা পশ্চিমবাংলা রাজ করতে চাইছে, সেটা কিন্তু ওদের ভুলই হচ্ছে। কারণ পশ্চিমবাংলার মানুষ গণতন্ত্র চায়, যে কোনো দল তার গণতান্ত্রিক অধিকারে তারা সব রাজনৈতিক দলই তার জনসভা করতে পারে। এইভাবে বোমাবাজি সন্ত্রাসবাদী করে ও আজ 12-13 বছর যে পশ্চিমবাংলার সন্ত্রাস কায়েম করে রেখেছে, এর বিরুদ্ধে জনগণ তার প্রতিশোধ নিয়ে তার জবাব দেবে। এরা তৃণমূলের দুষ্কৃতিবাহীরা, তৃণমূলের যারা হারবাদ বাহিনী, যারা গোটা পশ্চিমবাংলার সন্ত্রাস করে চালাচ্ছে। আমাদের কতুলপুরেও পঞ্চায়েত ভোটে আমাদের পার্টি অফিসের মধ্যে ঢুকে 40-50 জনকে তারা মারধর করেছিল। আমরা জানার কারণ ওরা আতঙ্কিত হয়ে গেছে। ওরা বিজেপির এত লোক, চারদিক থেকে যখন পদ্মফুল আসছে বিজেপি লাইনে লাইনে, এসব দেখে তারা আতঙ্কিত হয়ে তারা এই বোমাবাজি সন্ত্রাসের পথ ধরে নিয়েছে। আমরা কতুলপুর থেকে বার্ষিক জনসভায় আসছিলাম শুভেন্দু অধিকারী। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, শুভেন্দু অধিকারীর জনসভায় এত মানুষ দেখে কিছু ছিঁচকে আমাদের গাড়ির উপর আক্রমণ করেছে। ওরা ভাবছে যে এইভাবে সন্ত্রাস বজায় রাখবে, কিন্তু এখানে আমরাই জিতবো। আমি অবজারভারের সাথেও কথা বলবো। আর পাত্রসায়ের, কোতুলপুর সব জায়গায় বারবার এমন হচ্ছে। থানার আইসিদের নেতৃত্বে এসব হচ্ছে। আমরা তাদের বদলে চাই। এ বিষয়ে আমি অবশ্যই কথা বলবো। কি অভিযোগ আজকে শুভেন্দু অধিকারীর জনসভা এত মানুষ দেখে কিছু ছিঁচকে আমাদের গাড়ির উপরে আক্রমণ করেছে, কিন্তু এত জনস্রোতে কিছু ছিঁচকে ড্রামাবাজি করার জন্য ভাবছে সন্ত্রাসটাকে বজায় রাখবো। আমরা পাত্রসায়ের ব্লক থেকে, শুধুমাত্র একটা ব্লক থেকেই আমরা 50,000 ভোটে জিতবো। গোটা লোকসভাতে আমরা 2 লাখের ভোটে জিতবো। আমি এখানকার অবজারভারকে অনুরোধ করবো, আগামীকাল আজকে অবজারভার সঙ্গে দেখা করবো রাত্রিতে গিয়ে, যে ইমিডিয়েট পাত্রসায়ের থানার আইসি আমরা গতকাল মেল করেছিলাম এবং পাত্রসায়ের বারবার ঘটনা ঘটছে। পাত্রসায়ের ইনাস, কতুলপুর, জয়পুরে পঞ্চায়েতের ভোট হয়নি, যাতে ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয় এবং মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার জন্য আজকে আমরা অবজারভারের সঙ্গে গিয়ে দেখা করব। কিছুই না, সন্ত্রাস করে যাদের ভোট হয়েছে পঞ্চায়েতে, তারা লোকসভা ভোটেও চাইছে সন্ত্রাস করে জিতে যাব, তার জন্য ভয়ভীতি ধরানোর জন্য একটা ব্যবস্থা। কিন্তু আজকে যেভাবে 50,000 মানুষের যে আমরা জনসভা দেখলাম, তাতে আমাদের এইসব করে, মানে আমাদের বিরুদ্ধে এইসব করে কোনো লাভ হবে না ওদের। কাদের বিরুদ্ধে অভিযোগ? অবশ্যই তৃণমূল কংগ্রেস। জানাবেন নির্বাচন কমিশন? আমরা আজকেই জানাবো, অবজারভারকে আমরা আজকে জানাবো যে ইমিডিয়েট, যেহেতু কতুলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসারে এখানে বালির টাকাতে তৃণমূল কংগ্রেস চলছে। বালির যে 2 নম্বরই যে বালিগুলো চলছে, সেই টাকাটা নির্বাচনে ব্যবহার হচ্ছে এবং এই টাকাতেই মানুষ ভোট দিতে পারবে না, গত পঞ্চায়েতও পারেনি। সেজন্য আমরা আজকেই নির্বাচন কমিশনারকে জানাবো উইথ প্রুফ। কোন কর্মী আহত হয়েছে? কতজন আহত? আমাদের কর্মী 4-5 জন আহত হয়েছে, কারণ আমরা মারপিট করতে চাই না, তাই আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে। যদিও থানার আইসিকে আমরা বদলি চাই, বারবার বলেছি। পাত্রসায়ের, জয়পুর এবং ইন্দাসের থানার ওসিদেরকে আমরা ইমিডিয়েট সরাতে চাই, কারণ তাদের নেতৃত্বে এসবগুলো হচ্ছে। অন্যদিকে সৌমিত্র খাঁকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। সৌমিত্রর অভিযোগ ভিত্তিহীন এবং মাতালের অভিযোগ বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা সুব্রত দত্ত। বিজেপি কর্মীরা অভিযোগ সৌমিত্র খায়ের, কি বলবেন? কে বলেছে? সৌমিত্র খায়ের অভিযোগ। আসলে সৌমিত্র খায় সকাল থেকে খবর পাচ্ছিলাম বেশ কিছু এলাকায় মদ আর মাংসের ব্যবস্থা করেছিলেন। মানুষ এমনিতে আসতে চাইছে না, খাইয়ে দাইয়ে মদ্য অবস্থায় যদি নিয়ে আসা যায়। মদ খেয়ে কোথাও গাড়ি গুঁজেছে দেখুন না,
মদ খেয়ে কোথাও উল্টে পড়েছে, তাই এখন বোমাবাজি গল্প করছে। বোমার একটা সুদলি দেখাতে বললাম সৌমিত্র খান। বোম্বিং হয়েছে, দিন দুপুরে বোম্বিং হয়েছে। এলাকার মানুষের কাছে যান, এলাকার মানুষের কাছে গেলি প্রমাণ পাবেন। আর সৌমিত্র পাগলের মতো বকছে। কালকে দিদিমণি লোক দেখে খেপে গেছে, এরা পাগল হয়ে গেছে দিদিমণির লোক দেখে। 70,000 ভোটে লিড পাবে। আরে কদিন আগে পার্থ সাহেবই দাঁড়িয়ে বলছে 70,000 ভোটে পার্থ সাহেব থেকে লিড পাবো। 2019 সালে কত হাজার ভোটে জিতেছিল ভাই সৌমিত্র? 70,000 ভোটে লিড পাবো। সময় অপেক্ষা করো। যে অভিযোগ আসছে ও ভিত্তিহীন অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ। মাতালদের কি অভিযোগ শুনুন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।